গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজিতে সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারে জানে আলম অপুর কাছ থেকে জোরপূর্বক সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। রাজধানীর গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত আহ্বায়ক জানে আলম অপুর অভিযোগের আঙুল সরাসরি তাক করা হয়েছে উপদেষ্টা আসিফের দিকে। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা দাবি করেন একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে এমন ভিডিও প্রকাশ করেছে। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। তবে এমন কোনো ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি পূর্ব পরিচয় থাকলেও 2024 সালের আগস্টের পর জানে আলম অপুর সাথে তার কখনোই দেখা হয়নি। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। অভিযোগটি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন উপদেষ্টা। যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। তফসিল ঘোষণার পরেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারোই সরকারে থাকা উচিত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।